কোন জায়গাকার পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হয়েছিল, এবং আবে জমজম আবে কৌসার এই দুটো পানি বাদে, আবে কৌসার আবে জমজমের পানি বাদ দিয়ে কোন পানিতে, কোথায়কার পানি দিয়ে গোসল নবীকে দেওয়া হয়েছিল এবং কত কলসি মুশকিজা পানিটা আনা হয়েছিল, এই কথাটা বলবো। নম্বর 4, আপনাদের সামনে আমি বক্তব্য রাখার নিয়ত করেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফন পড়ানো হয়ে গেল, সর্বপ্রথম ওনার জানাজার নামাজ পৃথিবীর বুকে কে পড়েছিলেন এবং কতবার নবীর জানাজা হয়েছে? নম্বর 5, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কবরে নবীকে শোয়ানোর পর, আরাম করার পর, বিশ্রামের জায়গাতে রাখার পর, মাটি দেওয়ার পর ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এমন মহিলা ছিল যে মহিলার সঙ্গে নবী কথা বলতেন? কবর থেকে আওয়াজ আসতো, উপর থেকে মহিলা আওয়াজটা শুনতেন। নম্বর 6, আপনাদের সামনে আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা সাহবিহি ওয়া আলিহি আবাদাদ দুহুরি ওয়া কারামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6 আপনাদেরকে শোনাবো নিয়ত করেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী আপনারা অনেক শুনেছেন। উনি যখন ইন্তেকাল করলেন তো ওনাকে কাফন কোন দেশের আনা হয়েছিল, ওনাকে যে কাফন দেওয়া হয়েছিল এবং মহিলাকে কিভাবে কাফনটা দেওয়া হয়েছিল, এই কথা বলবো। ইসলাম প্রচার সামান্য কিছু আলোচনা করব। মসজিদের উন্নতি কল্পে জালসা, তো মসজিদ নিয়েও কিছু আলোচনা করব আর হাদিস কোরআন ইনশাআল্লাহ শোনাবো। আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করে মোহাব্বতের সাথে একবার দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী নূরের ছবি, একবার সুবহানাল্লাহ বলা যাবে? আর
আরে আমি মনে করছিলাম কম হবে, কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, বহুত বহুত শুকরিয়া আপকা। আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার, ও গো নবী শহর মদিনা ডেকে নাও একবার, ও গো নবী শহর মদিনা ডেকে নাও একবার। আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার, ও গো নবী শহর মদিনা দিখলা দো সরকার। হাজি বলেছে, শিক্ষক বলেছে, নবীর দেশ দেখতে এমন। আপনাদের গ্রামে হাজি আছে? আছে না? হাজি সাহেব হজ করে আসার পর বলে না এটা দেখলাম ওটা দেখলাম। আবার কিছু কিছু হাজি আছে নিজের ঘর থেকে বের হয় না, হারিয়ে যাব বলে, ওখানে হারিয়ে যাবে বলে বের হয় খুব কম। হাজি বলেছে, শিক্ষক বলেছে, নবীর দেশ দেখতে এমন। ও গো আকা আমরাও যাব গম্বদ খজরা দেখতে কেমন। ও গো আকা আমরাও যাব গম্বদ খজরা দেখতে কেমন। যারা গেছে যারা গেছে তারা বলেছে দেখতে জান্নাতের মতো। যারা গেছে তারা বলেছে দেখতে জান্নাতের মতো। আর যে দরবারে হুর গেলে মা, যে দরবারে হুর গেলে মা, যে দরবারে হুর গেলে মারা লাগে গো বাজার। ও গো নবী শহর মদিনা ডেকে नाओ एक बार। मसल के बोल दीजिए, खामोश जिंदगी तुझे जीने नहीं देगी। खामोश जिंदगी जीना है दुनिया में तो कोहराम मचा दो। चुपचाप থাকলে जिंदगीটা আপনাকে থাকতে দেবে না। কথা বলতে শেখো। बटोगे तो कटोगे, बटोगे तो कटोगे। एक जगह पे खड़ा होकर मोहब्बत से रहिए और मोहब्बत के साथ हाथ उठा के बोल दीजिए या रसूल अल्लाह। माशाअल्लाह, अल्लाह आपके हाथ को सलामत रखे और मोहब्बत बोलिए सुभान अल्लाह। जय दरबार हो रोगले मार लगे गो बाजार। ओ गो नबी शहर मदीना दिखला दो सरकार। ओ गो नबी शहर मदीना टेके ना एक बार। और से छंद मोहब्बत बोलो सुभान अल्लाह। मेरा जेरे रात रे जिब्रील यामीन नामाज पढ़े नक्साते। मेरा जेरे रात रे जिब्रील यामीन नामाज पढ़े नक्साते। रूहुल यामीना बोले आका থাকে বয়া মে সিদিরাতে। জিবরাইল আলাইহিস সালামের নাম হলো রুহুল আমিন। কি নাম বললাম? রুহুল আমিন। আপনাকে যদি কেউ কুইজে জিজ্ঞাসা করে যে জিবরাইল আলাইহিস সালাম का नाम क्या है, तो आप कहेंगे रूहुल अमीन। क्या बोलेंगे? रूहुल अमीन। ফেরেশতাদের হেডমাস্টারের নাম জিবরাইল, এটা হলো ওনার টাইটেল, আর আসল নাম হলো রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাতে রে
जिब्रील या मेरा नामाज पढ़े नक्शाते रूहुल यामिना बोले आका থাকবো মে সিদরাতে রূহুল ইয়ামিনা बोले आका देखो आगाज़ मोहब्बत है रोता है क्या आगे आगे देखिए होता है क्या। अभी तो करेंट ही जा रहा है, कुछ देर के बाद आप लोग भी भाग जाइएगा। कहेगा जमाली साहब को किसने बुलाया, उसको बुलाओ, ठीक है। যখন আমি হাতের ইশারা করব তখন সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলতে শিখতে হবে আমাদেরকে। না শেখার কারণে जगह जगह पे जय श्री राम पढ़ाया जा रहा है। जब उनका धर्म वो कर सकता है तो हम अपना धर्म सुभान अल्लाह क्यों नहीं कर सकते। अभी नहीं कहेंगे तो मरने के बाद कहेंगे। मोहब्बत में बोलो सुभान अल्लाह। अल्लाहर नबी नूरेर छबिया नबी तेर सरदार हो गो नबिया शहर मदीना डेके ना एक बार हो गो नबिया शहर मदीना डेके ना एक बार। मेरा चिरे जिब्रील या मेरा नामाज पढ़े नक्शाते रूहुल यामिना बोले आका थकबो मैं सिदराते रूहुल यामिना बोले आका थकबो मैं सिदराते। मेरा जेर दूल्हा मेरा जेर दूल्हा कथा बोले ना मेरा जेर दूल्हा कथा बोले ना बिया नूरेर पर्दाते मेरा जेर दूल्हा बोले ना बिया नूरेर पर्दाते। अरे जामिल रजा देखते हैं मौजा আমার নাম হচ্ছে জামিল রেজা। জামিল রাজা দেখতে हैं मौजा জামিল রেজা দেখতে हैं मौजा जन्नतेर बागान ओ गो ना शहर मदीना देखे ना एक बार ओ गो नबिया शहर मदीना देखे ना एक बार। बुलवा लो हाँ बुलवा लो हाँ बुलवा लो तैबा में आका सबको भी एक बार। कैसा है वो शहर मदीना दिखला दो सरकार। कैसा है वो शहर मदीना दिखला दो सरकार। सरकार सरकार दिखला दो एक बार। समस्त तारीफ ও প্রশংসা সেই মহান করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
যিনি লফজে কুন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, জিনার পর আমার আকা पैगंबर आजम हाजिर नाजिर नबी गैबर संगबाददाता नबी दो जहानेर मालिक मुख्तार नबी जमीनेर नबी आसमानेर नबी कुल कायनातेर नबी नबीदेर नबी स्वयं खुदा नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা ভাববেন না যে জামালি সাহেব বেশি গজল পড়ে, আমি পড়ি না। টোটালে 3টি গজল, শুরুয়াত একটি হয়েছে, মিডিলে একটি উর্দু গজল বলবো, আর লাস্টের দিকে একটি ভোজপুরি গজল বলবো। আর মিডিলে যদি মন আমার ঠিক ঠিকানাতে থাকে, আপনারা যদি খুব সুন্দরভাবে বসেন, তাহলে ইংলিশে আর খোট্টা আর উর্দু এই 3টা মিক্সচারে আমি একটা গজল বলবো। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, হুজুর বলছেন ফাও লাগবে, আচ্ছা ঠিকঠাক, জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বেরাদরাতে হুজুরা সব রেডি আছেন আর আমাকে সাহস দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া হুজুরদের। আর স্টেজের উপর আমাকে আলিম ওলামারাই বসিয়েছে, আপনারা সহযোগিতা করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল কোরআন। কে বললেন কথা? আল্লাহ। কে কথা বললেন? আল্লাহ। আপনাকে মাঝে মাঝে বলতে হবে এই শব্দটি, এই কথাটি কে বললেন? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। মাশাআল্লাহ। যখন আমি বাংলাদেশ যাই বক্তব্য রাখতে, তখন একসঙ্গে কথা বলে, তাফসিরে কোরআনের উপর বক্তব্য হয়। এই বছরটা খালি যাওয়া হয়নি, যেহেতু বালুরঘাটে আপনার হিলি বর্ডারে 4 ঘন্টা আটক করে রাখা হয়েছিল। এই মুসলমান আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে সবচাইতে মানিত ধর্ম হলো দ্বীন ইসলাম। সুন্দর ধর্ম কেন বলা হলো? আল্লাহ পৃথিবীর বুকে হিন্দু ধর্মকে আল্লাহ পাঠালেন, খ্রিস্টান ধর্মকে আল্লাহ পাঠালেন, জৈন ধর্মকে আল্লাহ পাঠালেন, মুসলমানকে আল্লাহ পাঠালেন। পৃথিবীর বুকে যত লোক আছে সবকে সৃষ্টিকর্তা হচ্ছে খোদা, কিন্তু বন্টনকারী হচ্ছে নবী মুস্তাফা। রাব্বুল আলামিন বলে, ওগো জিবরাইল আলাইহিস সালাম, যাও যাও নবী মুস্তাফার কাছে চলে যাও, পয়গম্বরে আজমের কাছে চলে যাও, হাজির নাজির নবীর কাছে চলে যাও। ওগো জিবরাইল, আমার নবী মুস্তাফাকে বলে দাও, ওগো নবী, আপনাকে আল্লাহ বলতেছে, পৃথিবীর বুকে যত ধর্ম পাঠাইয়াছেন আল্লাহ, কিন্তু সবচাইতে সুন্দর ধর্ম, सबचाइते मानित धर्म, सबसे बढ़िया धर्म, सबसे अच्छा धर्म इस्लाम को भेजा है। ए मुसलमान आमरा हच्छी भाग्यवान, ओ मा जननी आपनारा हलेन भाग्यवती मा जननी। अल्लाह रब्बुल आलामीन पृथ्वीर बुके इस्लाम धर्म के सुंदर धर्म केन करलेन, एत सुंदर धर्म केन पाठालेन? अल्लाह बोलेन, ओ जिब्राइल नबी के बोले दाओ, ओई टाइमे आमार नबी मुस्ताफा मक्काबासी के सरजमीने মক্কার বুকে আমার নবী বিশ্রাম করতেছিলেন। ওই টাইমে বললেন, যখন তিনি ইসলাম প্রচার করতে আরম্ভ করবেন, ওই টাইমে আয়াতটা অবতীর্ণ হলো। হবার পরে পরে বললেন, ওগো নবী, মক্কাবাসীকে বলে দেন, মদিনার লোককে বলে দেন, মুলকে শামে মুলকে ইয়ামানের লোককে বলে দেন, ওগো নবী মুস্তাফা আপনি এলান করে দেন, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা বুত পূজা বন্ধ করে দাও, পাথরকে পূজা বন্ধ করে দাও, গাছকে পূজা বন্ধ করে দাও। অনেক লোক ছিল মক্কা নগরে, ছাতুকে শান্ত বেরাদার মূর্তি বানিয়ে নিত, ওই মূর্তিকে সময় হলে পূজা করত, খিদা লাগলে ওই মূর্তিকে খেয়ে নিত। বুটের ছাতু দিয়ে, জবের ছাতু দিয়ে বেরাদারা, আমার নবী বলতেছে, ও মক্কাবাসীরা, আমার বংশের লোকেরা শুনো শুনো, এ আমার এলাকাবাসী শুনো শুনো, আমার খানদানের লোকে শুনো শুনো, এই আমার চাচা ভাতিজারা, তোমরা মন দিয়ে শোনো, ইসলাম ধর্ম হলো সুন্দর ধর্ম। তুমি পাথরকে পূজা করতে
করতেছ, পাথরের কোনো ক্ষমতা নাই, আগুনকে পূজা করতেছ, আগুন তোমার সঙ্গে কথা বলতে পারে না। সুবহানাল্লাহ, বুতকে পূজা করতেছ, বুত কথা বলার তাকে শক্তি দেওয়া হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দ্বীন ইসলাম প্রচার করার জন্য 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীকে বলো ইসলাম প্রচার করতে, আমার নবী মুস্তাফাকে বলো কালমার দাওয়াত দিতে। 40 বছর পর্যন্ত এলান করা হলো না, 40 বছর পর্যন্ত প্রচার করা হলো না। কিন্তু যেমনি 40 বছর নবী মুস্তাফার বয়স হয়ে গেল, ইসলাম প্রচার করার জন্য এলান করে দেওয়া হলো। অনেক লোক বলে নবী মুস্তাফা 40 বছর পর নবী হয়েছে, ভুল কথা। এই মুসলমান, দেখেন জালসার কমিটি বসে আছে, রসিদ ছাপানো হয়। কি রসিদ ছাপান না? জালসার কমিটির রসিদ নাই? আছে না নাই? তো এই রসিদে যদি মোহর না মারা থাকে, তার রসিদটা অরিজিনাল হবে না ডুপ্লিকেট? ডুপ্লিকেট হবে, মোহর নাই। আল্লাহ বলতেছেন, ওগো নবী আমি জানি আমার বান্দা বান্দির আপনাকে ডুপ্লিকেট নবী বলবে। আল্লাহ বলতেছে, ওগো জিবরাইল নবী মুস্তাফাকে বলে দাও আমার বান্দা বান্দিরা নবীকে ডুপ্লিকেট নবী বলবে। কেউ বলবে 10 বছর পর নবী হলো, কেউ বলবে 50 বছর পর নবী হলো, কেউ বলবে এটা নবী নাই, জাদুকর। বিভিন্ন রকমের ইলজাম নবী গো আপনাকে লাগাবে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, নবী মুস্তাফাকে জিবরাইল জান্নাতে চাদরে নিয়ে যে জান্নাতে পিঠের উপরে মোহরে নওয়ারটা মেরে দেওয়া হলো। নবীর মোহরটা পিঠে মেরে দাও, যারা দেখবে এই মোহরকে তারা জান্নাতি হয়ে যাবে। আর নবীকে নবী থেকে কেউ অস্বীকার করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। हमारे नबी से, हमारे नबी से, हमारे नबी से, हमारे नबी से हमारे नबी से जिसे प्यार होगा, जिसे प्यार होगा वही बाग जन्नत का हकदार होगा, वही बाग जन्नत। আল্লাহ বলতেছে, ওগো জিবরাইল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী থেকে অনেক লোক অস্বীকার করে দেবে, পিঠের উপর মোহরের নবুয়তটা মেরে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর পিঠের উপর মোহরের নবুয়ত মারা ছিল, যেন নবী থেকে কেউ অস্বীকার যেন না করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। চিন্তায় চিন্তিত হলেন, কোন জায়গায় যাব? মুলকে শাম যাব না, ইয়ামান যাব না, অন্য কোন জায়গায় যাব? আল্লাহ নবী বলতেছে, ও জিবরাইল আমি যদি যাই সর্বপ্রথম তাইফ নগরে যাব। যে তোমার হালিমাতুস সাদিয়ার বাড়ি হলো তাইফ নগরের বুকে। ছোট থেকে বড় হয়েছি, তারা ওই গ্রামের বাচ্চারা চিনে, ওই গ্রামের চাচারা আমাকে ভালোবাসে, ওই গ্রামের মহিলারা আমাকে ভালোবাসে, মা আমিনার ছেলে পিলে, মা হালিমার ছেলে পিলে আমাকে ভালোবাসে। আল্লাহ নবী দ্বীন ইসলাম প্রচার করার জন্য সুবহানাল্লাহ কোথায় গেলেন? সুবহানাল্লাহ তাইফ নগরের বুকে গেলেন। তাইফ নগরবাসীকে বলতেছি, ওগো আমার বন্ধুরা শুনো শুনো, আমরা একসঙ্গে ছাগল চড়িয়েছি, মা হালিমার বাড়িতে যখন আমি ছিলাম একসঙ্গে আমরা খেলাধুলা করেছি। কোন খেলাধুলা? আমরা যে খেলাধুলা করি সেই খেলাধুলা নয়। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবী যখন এলান করে তাইফ নগরে বলেন, ও তাইফ নগরবাসীরা শুনো, তোমরা এই ধর্মকে ত্যাগ করে দাও, ইসলাম ধর্মের মধ্যে চলে এসো, কালমা পড়ে মুসলমান হয়ে যাও। তাইফ নগরের বাসিন্দারা নবীকে পাথর মারতে আরম্ভ করে দিল, কাকর মারতে আরম্ভ করে দিল। বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কপাল থেকে রক্ত ঝরঝর করে পড়তে আরম্ভ করলো। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীকে বলো কোন কি সাহায্যের দরকার আছে বেরাদার? ও জিবরাইল 70,000 ডানাকে নিয়ে নবীর দরবারে হাজির হলেন। হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে একবার বলুন, আমি তাইফ নগরকে 70,000
টানার একবার বাড়ি মারবো, তাইফ নগর সুরমা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর বলুন, তাইফ নগর সুরমা হয়ে যাবে? আল্লাহ নবী বলতেছেন না, এর নামে দ্বীন ইসলাম প্রচার করা যাবে না। এর জন্য দ্বীন ইসলাম এভাবে প্রচার হবে না। কেমন করে হবে? বলে, ও জিবরাইল তুমিও দোয়া করো, আমি দোয়া করতেছি, তুমি আমিন আমিন করো। আল্লাহ রাব্বুল আমিন যেন তাদেরকে হেদায়েত দান করে, তারা যেন বুঝতে শিখে আমি একজন নবী, আল্লাহর তরফ থেকে হুকুম হলো, গো নবী আপনি দোয়া করে দেন, ঠিক তারা দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। একবার নবী মুস্তাফা কান্না করতে লাগলেন, চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল। বলতেছেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে যদি নবী না করে পাঠাতেন, আমাকে যদি গাছের লতা পাতা যদি বানিয়ে দিতেন, ঘাস যদি বানিয়ে দিয়ে দুনিয়ার বুকে পাঠাতেন, গরু ছাগল খেয়ে নিত, আমাকে হিসাব দিতে হতো না। একজন নবী মুস্তাফা বলতেছেন, পয়গম্বরে আযম বলতেছেন, উম্মতের হিসাব নবী মুস্তাফা দেবে। আপনার উম্মতের খবরটা বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী এখন পর্যন্ত কবরে কান্না করেন আমাদের জন্য, আমার উম্মত উম্মতিয়া যেন জান্নাতে যায়, জান্নাতে যায়। বেরাদার, এ মুসলমান, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন, ওগো নবী একটা দিন আসবে, ঠিক সবাই ইসলাম ধর্মের মধ্যে চলে আসবে, যদি আপনার কলমা যদি কেউ না পড়ে, আপনাকে যদি কেউ নবী বলে না মানে, আপনাকে যদি শেষ নবী বলে যদি না মানে, আপনাকে যদি পয়গম্বর বলে যদি না মানে, আপনাকে যদি আখরি নবী মুস্তাফা যদি না মানে, ওগো নবী আপনি আমাকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। बोले टेंशन लेने का नहीं, देने का। ওকে নবী মুস্তাফা আপনাকে যদি কেউ না মানে, তো আমি তো আল্লাহ আছি, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ, কাউকে লাগবে না। আপনি যদি নবীর কালমা না পড়েন তো নবীর ক্ষতি হবে বলুন? আপনি যদি নামাজ না পড়েন তাহলে নবীর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আসুন, যেহেতু আমি আয়াত পড়েছি, ওই মওজুর উপর দিয়ে যেতে হবে আমাকে। দ্বীন ইসলাম প্রচার আস্তে 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 হতে 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 মক্কা নগরে মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা, বাচ্চাদের মধ্যে হযরতে আলী, আর জওয়ানদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক, তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে 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 বয়স হয়ে গেল, ঠিক ৬২ বছর ৫ মাস মতন বয়স হলো নবী মুস্তাফার। কত বছর বললাম? ৬২ বছর ৫ মাস। কম বেশি বয়স যখন হলো, ওই হবার পরে পরে আল্লাহ নবী বিবিদেরকে ডাক দিলেন, ও বিবিরা শোনো শোনো, আমি অসুস্থ হয়ে গেছি, মাঝে মধ্যে জ্বর অতিরিক্ত হয়ে যাচ্ছে, শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে, মসজিদে নববীতে নামাজ পড়াবার জন্য আমার মনে হয় না, উঠার ইচ্ছা করতেছে কিন্তু শরীর চলছে না। সুবহানাল্লাহ। ওই টাইমে কি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, ওই টাইমে আল্লাহর হুকুম হলো, ও জিবরাইল আলাইহিস সালাম নবী মুস্তাফাকে বলে দাও, এই জিবরাইল নবী মুস্তাফাকে বলে দাও, ওগো নবী আপনি যখন মুসাল্লায় যেতে পারবেন না, ওই টাইমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাই নামাজে পাঠিয়ে দিবেন, নামাজ পড়াবার জন্য পাঠিয়ে দিবেন। বিবিদেরকে ডাক দিলেন, ওগো বিবিরা শোনো শোনো। সমস্ত বিবি হাজির হলো, নবী মুস্তাফার কাছে হাজির হলো। লব্বাইক হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি হুকুম করুন, আপনি এলান করুন। বিবিরা হাজির হলো। আমার নবী মুস্তাফা বলতেছেন, ওগো বিবি। বলে হুজুর বলুন। লব্বাইক। কি বলতেছেন হুজুর? বলে বিবি আমি একটি কথা বলতে চাই। দেখবেন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার শরীরে মাঝে মধ্যে বলে কাপড় চেঞ্জ করো, কেউ বলে মাথা ধুয়ে দাও, কেউ বলে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে চলো, বিভিন্ন রকমের হয় বয়স হলে। আল্লাহ নবী বলতেছেন, ওগো বিবিরা শুনো, তোমরা যদি অনুমতি দাও,
নবী হচ্ছেন গায়বের সংবাদদাতা, নবী আকা মালিক ও মুখতার। তাও বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি গো, তোমরা যদি অনুমতি দাও আমি ছোট বিবির বাড়িতে থাকার জন্য আমি ইচ্ছুক। সমস্ত বিবি বলছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি থাকবেন, কোনো অসুবিধা আমাদের হবে না। বেরাদারা, উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী মুস্তাফা আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। কখনো কখনো মাঝে মধ্যে মা ফাতিমাকে ডাক দেওয়া হতো। বেশিরভাগ মা ফাতিমা আব্বার কাছে থাকতেন, সেবা যত্ন করতেন। হাসান হুসাইন নবী মুস্তাফার সুবহানাল্লাহ কাছে থাকতে। বেরাদারা, ও আব্বা জানেরা, বাদাল গ্রামের আমার মা বোনেরা, মন দিয়ে শোনোরা, হযরতে সুবহানাল্লাহ পয়গম্বরে আযম অসুস্থ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। 62 বছর 5 মাস কম বেশি বয়স হয়ে গেছে। পৃথিবীর বুক থেকে গায়বের সংবাদদাতা নবী জাহিরি দরের উপর বিদায় নিতে চলেছেন। বেরাদারা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সুবহানাল্লাহ, আব্বা গো, আপনাকে কেমন লাগতেছে? সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনারা সবাই জানেন, বাপের মায়া বিটির উপর বেশি হয়, বিটির মায়া বাপের উপর বেশি হয়। হয় তো হয় না ভাই? হয় না? नहीं होता है बेटी, क्योंकि सुभानअल्लाह बेटी হচ্ছে ভবিষ্যতের রুটি। বিটির উপর বাপের মায়া কেন কবে থেকে হলো? দাহিয়া কালবির নাম আপনারা শুনেছেন, দাহিয়া কালবি के नाम सुने होंगे। দাহিয়া কালবি के नाम आपने सुना होगा। দাহিয়া কালবি অনেক বক্তারা বলে সৌদি আরবের বুকে মহিলাকে জন্ম নিলে জবাই করে দেওয়া হতো, বিটি জন্ম নিলে জবাই করে দেওয়া হতো। মক্কা নগরে বিটি সন্তান জন্ম হলে জবাই করে দেওয়া হতো। একবারে সরাসরি ভুল কথা। এই যদি কোনো বক্তা বক্তব্য রাখে, আপনি সঙ্গে সঙ্গে তাকে আটক করবেন না, সঙ্গে সঙ্গে তাকে আপনি বাধা দিবেন না। না, সমস্ত মক্কা নগরে বিটি জন্ম নিলে কতল করা হতো না। সেই একটি বংশ ছিল, সেই বংশের নাম হলো দাহিয়া কালবির বংশ, কালবি বংশ। ওই বংশতে বিটি হলে খুব কষ্ট পেত, দুঃখ পেত। ওই দাহিয়া কালবিকে নির্বাচিত করা হয়েছিল, আমাদের বংশের মধ্যে যদি বিটি হয় তাকে জবাই করে দেবে, বিটি যদি হয় দফন করে দেবে, বিটি যদি হয় বালিশ মুখের উপর রেখে তাকে মেরে দেবে। একটা দাজ্জাল তৈরি করা হয়েছিল, যার নাম ছিল দাহিয়া কালবি। ওই বংশতে বিটিকে ভালোবাসতো না। এখনো ওই বংশের কিছু কিছু সুবহানাল্লাহ সুগন্ধ তাদের মধ্যে আছে, যে বিটি হলে শাশুড়ির মুখটা খারাপ হয়ে যায়, স্বামী ভালোবাসে না। আর যদি একবার বিটি হওয়ার পর দ্বিতীয় যদি বিটি হয়ে যায়, বিবি চিন্তায় চিন্তিত থাকে, ভয় ভয় থাকে। আমাকে বারে বারে বলে, বিটি কেন জন্মাচ্ছ তুমি, বেটা কেন হয় না? বেটার জন্য অনেক পুরুষরা দ্বিতীয় বিবাহ করে না। খবরদার সাবধান ও মুসলমান, আপনাকে বলতে চাই, আপনার ফসল জমি লাগান, এইদিকে জমিতে ফসল লাগান না গো। কি লাগান? বেশি কি হয়? क्या फसल लगाते हैं? हाँ, भुट्टा, गेहूं सब लगाते हैं। যদি ভুট্টার জমিতে যদি ভুট্টা লাগান, জমিতে যদি ভুট্টা লাগান, ওই জমিতে কি বেদানা হবে? হবে গো? अरे बेदाना होगा। आप भुट्टा लगाओगे तो भुट्टा ही होगा, मकई लगाओगे तो मकई होगा, बूट लगाओगे तो बूट होगा, खेसारी लगाओगे तो खेसारी होगा। যা আপনি লাগাবেন সেইটা হবে। চেঞ্জ করতে গেলে জমি চেঞ্জ করতে হবে না, বীজ চেঞ্জ করতে হবে। বিটি না হওয়ার কারণে, বেটা না হওয়ার কারণে বিবি চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে গেলে বেটা চেঞ্জ করো। বিটির কোনো দোষ নাই, বৌমার কোনো দোষ নাই। বেরাদারা, দাহিয়া কালবির বংশ ছিল, মাত্র একটি বংশ ছিল। ওই বংশতে বিটি হলে তাকে জিন্দা দফন করে দেওয়া হতো, অন্য কোনো বংশতে দফন করা হতো না। এই খবরটা আমার নবী মুস্তাফা পেলেন, নবী আমার দোয়া করে দিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যাদের বিটি হবে, বিটির উপর বেটা থেকে কয়েক গুণ বেশি তাকে মায়া দিয়ে দেবে। আর বিটির মায়া বাপের উপর বেটা চাইতে বেশি দিয়ে দিবে। চিৎকার করে বল মারহাবা। একটি বংশ দাহিয়া কালবির বংশ ছিল। ওইদিকে আমি লম্বা ওই ঘটনায় গেলাম না, নাম শুনেছেন আপনারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, মা ফাতেমা সব সময় কাছে। পৃথিবীর বুকে এমনও বেটা আছে
জিন্দা ছিল বাপ মা, তখন আপেল বেদানা কিছু দিল না, খাবার জন্য লালায়িত ছিল। যেমনি ইন্তেকালের টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তখন জিয়াগঞ্জ থেকে সাদা ক্যারিতে 1 কেজি আপেল, 1 কেজি বেদানা, 1 কেজি কমলা লেবু এরকম করে নিয়ে এসে রাস্তাতে ঝুলাতে ঝুলাতে চলে আসছে। কে খাবে গে? বাবা, বাবা অসুস্থ আছে। जब खाने का टाइम था तो तब तूने खिलाया नहीं, जब खाने का टाइम था तूने खिलाया नहीं, मैंने खिलाया नहीं। जब सोने का टाइम हुआ तो अपेल बेदाना हाजिर कर दिया। वो हाजिर होने से कोई फायदा नहीं बिरादर। अपनार छेले पिले खाबे, अपनार बीवी बच्चा खाबे, टुक टुक करे बाबा मा देखबे। ও আমার আব্বা জেনেরা মন দিয়ে শুনো না, ইসলাম ধর্ম সুন্দর কেন, এত সুন্দর কেন বলা হয়েছে? ও জননী, আপনার বুকের স্তনে যে দুধ পান আমরা করি, গোটা বডির মধ্যে যত রগ শিরা আছে বিরাদার, সমস্ত শিরা বুকের স্তনে জমা হয়ে আছে বিরাদার। সমস্ত শিরা এসে দু বুকের স্তনে জমা হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছেন, ওকে আমার বান্দা বান্দি শোনো শোনো, যখন তোমার অসুখ হবে, বড় অসুখ হবে, তখন মার দুধ পান করলে অসুখ দূর হয়ে যাবে। অন্য কোনো কারণ যদি হয়ে যায়, মার দুধ পান করলে দূর হয়ে যাবে। ও জননী, অনেক মার স্তনে দুধ থাকে না, বাচ্চা কান্না করে মুখ লাগাইয়া দেয়, সুবহানাল্লাহ, স্তনে দুধ পান করে, দুধ বের না হলো সুবহানাল্লাহ বেরাদার দাঁত কামড়ে লায়, মা সহ্য করতে থাকে। ওই মা জননী যখন মুরব্বী হয়ে যাচ্ছে, ওই মাকে আমরা খেতে দিতে পারি না। এটাকে ইসলাম ধর্ম বলেছে, এটাকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে। যত বড় পীরের মুরিদ হন না কেন, যত বড় মুফতি সাহেবের ভক্ত হন না কেন, যত বড় বক্তার প্রেমিক হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার মা রাজি হবে না, ততক্ষণ পর্যন্ত খোদা রাজি হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা को রাজি করো। আপনারা মাকে হাত পা টিপেন, হাত পা টিপেন গো কেন? বিবির যদি পায়ে ব্যথা হয় তো রাত্রে আমরাও টিপি, আমরা মৌলবি, আমাদেরকেও টিপতে হয়। আপনার বিবির পা টেপার জন্য তো অন্য কেউ আসবে না। ইসলাম কি শিক্ষা দিয়েছে? যদি বড় বিপদের সম্মুখীন হয়, মার পা টিপো। যদি জান্নাতের দরজায় চুমো খেতে হয়, মার পায়ে চুমো খেয়ে নাও। জোরে বলো, और जोर से बोले सुभान अल्लाह। चूमते हो, क्यों नहीं चूमते हो? इस्लाम ने ये नहीं सिखाया है, इस्लाम धर्म ने ये नहीं बताया है कि खाली पीर का ही पैर चूमो। इस्लाम धर्म ये बताया है कि सबसे पहले माँ और बाप के कदम बुसी चूमो, कदम को चूमो, उसके बाद पीर बुजुर्ग सब परे, आगे माँ बाप। ए मुसलमान, इस्लाम धर्म सुंदर एरी कारणे ओगो मा जनी आपनार सम्मान विशाल बड़, आपनार मर्तबा मर्यादा विशाल बड़, आपनार इज्जत विशाल बड़। आल्लाहर नबी অসুস্থ হয়ে আছেন, মা ফাতিমা সুবহানাল্লাহ বারে বারে দেখতেছেন একজন এরাবি ব্যক্তি আসতেছে, আসার পর ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, ওগো বিটি ফাতেমা, তোমার কাছে কেউ আসে? বলে হ্যাঁ আব্বা, আমি পর্দা থেকে বলে দেয় আমার নবী মুস্তাফা অসুস্থ আছেন, পরে আসিও। বলে ও বিটি, ওইটা অন্য কোনো এরাবি লোক নয়, অন্য কোনো আরবের লোক নয়, অন্য কোনো মক্কা মদিনার লোক নয়, তার নাম হলো হযরত ইসরাঈল আলাইহিস সালাম। তাকে তুমি আসতে দেবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে বসে থাকবে, মালাকুল মাউত হাজির হবে না। ए फातिमा, यहाँ से रुखसत हो जाओ, एखान থেকে চলে যাও। হযরতে ইসরাঈল আলাইহিস সালাম আয়ে, মালাকুল মউত আসলেন। আসার পরে পরে রূহ নবী মুস্তাফার আত্মা মুবারকটা হাতে নেবেন, নূরের পর্দায় নেবেন। আর নূরের পর্দায় যখন নেবেন, নেবার পরে পরে সুবহানাল্লাহ, নূরের পর্দাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ মুবারকটাকে আল্লাহ নবীর হুকুম মোতাবেক অনুমতি নিয়ে, ইজাজত নিয়ে
সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম নবী মুস্তাফার আত্মা রাখার জন্য প্রথম আসমানে যাবে না। প্রথম আসমান থেকে আওয়াজ আসলো এখানে রাখা হবে না। দ্বিতীয় আসমানে যাবে না, দ্বিতীয় আসমানে আওয়াজ আসলো এখানেও রাখা যাবে না। 7 আসমান পর্যন্ত, এমনকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী মুস্তাফার আত্মা নিয়ে ঘোরাফেরা করতেছে ফেরেশতা। আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, কোন এমন নবী যে নবীর আমি সুবহানাল্লাহ রূহ মুবারককে নিয়ে এসেছি, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মা